হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট ভাই এই যে খালিদকে। খালিদের সাথে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি গ্রেট স্ক্যাম করা হয়েছে। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব। খালিদ একটু সাউন্ড একটু আমরা কমাই। হ্যাঁ, তো আমরা খালিদের মুখ থেকে শুনবো কি স্ক্যাম করা হয়েছে। খালিদ ইন্টার পাস করার পরে খালিদ প্রথমে সায়েন্সেই তো ছিল, ইন্টারই তো সায়েন্সে না খালিদ? ইন্টারে আমি ছিলাম সায়েন্সে। সায়েন্সের অত্যাচার, ম্যাথের অত্যাচার, ফিজিক্সের অত্যাচার থেকে বাঁচার জন্য আমি ভাবছি যে আমি ঠিক আছে ন্যাশনালে যখন ভর্তি হইতেছি তাহলে একটা সহজ মানে আপনাদেরকে জানানোর জন্য, খালিদ কিন্তু এসএসসি তো এ প্লাস, ইন্টারও এ প্লাস ছিল সায়েন্স থেকে, এবং সে একটু সহজ সাবজেক্টে যাওয়ার জন্য সে আর্টসের সাবজেক্টগুলো নিয়েছে অনার্সে উঠে। তো কোন সাবজেক্ট নিয়েছিলেন খালিদ? আমি ভাবছি যে যেহেতু অনার্সের ন্যাশনালে তো একটা ভালো সাবজেক্টে ভর্তি হই, সহজ সাবজেক্ট, যাতে সাবজেক্ট না সহজ এবং ভালো। তাহলে সহজ এবং ভালোর মধ্যে কি আছে? অর্থনীতি, নীতি নির্ধারণ, নীতি ন্যায় নীতি নিয়ে যেসব কাজ, যে সাবজেক্ট অর্থনীতি, ঠিক আছে, লেখা টাকা থাকবে, নীতি নিয়ে লিখবো, খাতা বইরা ইচ্ছা মতো লিখবো। এরপরে আমার জীবনে আসলে এই জিনিস, এই হলো সেই ইকোনমিক্স। ইঞ্জিনিয়ারিংকে ভয় পেয়ে, ম্যাথকে ভয় পেয়ে সে ইকোনমিক্সে গেল। এখন তার দেখা যায় ইঞ্জিনিয়ারিং এর থেকেও বেশি ম্যাথ তার সারাদিন বসে বসে করতে হয়। তার চুলগুলো আপনারা দেখবেন পেকে কি হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন, সে যেন আগামী বছর পাশ করে বের হয়ে যেতে পারে, নাকি খালিদ? দেশবাসীর কাছে দোয়া চাও। তাইলে আমি শেষ 4 বছরের মধ্যে, তাইলে আমার শেষ। দোয়া চাও, দোয়া চাও দেশবাসীর কাছে। আমার জন্য সবাই দোয়া করবেন, তাছাড়া আমার পাশ করা সম্ভব না।